বসিরহাটে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই কোন্দল। নতুন জেলা সভাপতির নামে পড়লো পোস্টার। বাদুরিয়া বিজেপি অফিসে পোস্টার পড়লো। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, এই পোস্টারে কি লেখা রয়েছে, কারা দিল এই পোস্টার? দেখো মিনি, এই যে গত পরশু দিন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণা হয়েছে এবং নতুন যে সভাপতি হয়েছে তার নাম সুকল্যাণ বৈদ্য। এই সুকল্যাণ বৈদ্য নাম ঘোষণা হওয়ার পরে কালকে কিন্তু আমরা দেখছি ছোটখাটো একটা বিক্ষোভ কিন্তু হয়েছিল বিজেপির পক্ষ থেকে, এবং আজকে সকালে কিন্তু সুকল্যাণ বৈদ্যর বাড়ি যে ব্লকে, বাদুরিয়া ব্লক, সেই ব্লকের যে বাদুরিয়া বিজেপির যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে একদম বড় করে একটা পোস্টার, কয়েকটি পোস্টার পড়ে, যে পোস্টারে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সুকল্যাণ বৈদ্য মিথ্যাবাদী, এমনকি ডাকাতের সঙ্গে তুলনা করা হয়েছে। 2021 সালে তিনি ভোটে দাঁড়িয়েছিল এবং ভোটে দাঁড়িয়ে দলের টাকা প্রতিরোধ করেছে, এরকম বিভিন্ন একাধিক অভিযোগ তুলে কিন্তু একটা পোস্টার লাগানো হয়েছে এবং সুকল্যাণ বৈদ্যর নামকে বিকৃত করে অকল্যাণ বৈদ্য নামেও কিন্তু সেখানে লেখা রয়েছে, এবং এতে পার্টির সর্বনাশ হবে, এটাই কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে দলের। এবং এই সুকল্যাণ বৈদ্যকে চায় না বিজেপি দলের পক্ষের কর্মী সমর্থকরা, তাকে অপসারণ চায়, এই দাবি নিয়ে কিন্তু একদম বড় করে পোস্টার লেখা। যদিও পোস্টার কিছুক্ষণ রাখার পরেই কিন্তু অন্যান্য যেসব বিজেপি কর্মী সমর্থকরা তারা বিজেপি পোস্টারটা ছিঁড়ে নেয়। এরপরে কিন্তু আমরা যখন এই সুকল্যাণ বৈদ্যের সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি কিন্তু এই পোস্টারকে কিন্তু গুরুত্ব দিতে নারাজ। তিনি যেটা বলেছে যে বিক্ষিপ্ত কয়েকজন আছে যারা তৃণমূলের সঙ্গে আঘাত করে চলে, তারা এই পোস্টারটা লাগিয়েছে বিজেপি দলকে 2026-এর ভোটের আগে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এই পোস্টারটা লাগিয়েছে। বিজেপির যেসব কর্মী সমর্থকরা যারা দলকে ভালোবাসে, তারা কল্যাণ বৈদ্যের সঙ্গে আছে, তারা দল বিরোধী কাজ করবে না, এরকম কয়েকজন গুটি কয়েকজন আছে যারা তৃণমূলের সঙ্গে মিশে এই বদনাম। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ অনুপম। এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ সুকল্যাণ বৈদ্য। যে পরিমাণ মানুষের কর্মী কার্যকর্তাদের কাছ থেকে আমি সাড়া পাচ্ছি, এক দুজন কোথায় কি করলো না করলো সেটা আমার কাছে বিশেষ গুরুত্বের কোনো বিষয় না। আর এটা তো একদম এইগুলো যারা রাজনীতির ব্যবসা করে, টিএমসির দালাল। আমার মতে মানসিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ তিনি, এবং তার এক দুজন চেলা চামুন্ডা পেড টাকা পয়সা নিয়ে তার সঙ্গে থাকে, তারা মিলে যে কাজ করছে রাতের অন্ধকারে। জামালপুরের নবগ্রামে সংঘর্ষে ধৃত 9, দোলে নবগ্রামে মাইক বাজানোকে ঘিরে সংঘর্ষ বাধে এবং দুপক্ষের সংঘর্ষে 13 জন আহতও হন। সেই ঘটনায় 9 জনকে গ্রেফতার করল পুলিশ। শরদিন্দুর কাছে আরো তথ্য রয়েছে। শরদিন্দু, দেখো, গতকাল বিকেলের দিকে জামালপুরে গ্রামবাসীদের দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ হয় তাতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একে অপরের বিরুদ্ধে লাঠি, বাঁশ এবং ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাতে 13 জন জখম হয়, তার মধ্যে 2 জনের অবস্থা আঘাত খুবই গুরুতর ছিল, তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জামালপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং এরপরই পুলিশের পক্ষ থেকে এলাকায় রাতভর তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশিতে এই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ। এটা আমাদের বন্ধু অন্য ছেলের সাথে ঝামেলা করছিল, ওকে বাড়িতে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। এখন বাড়ির লোক বলতে চাইছে নাকি ওরা আমরা মেরেছি, এই নিয়ে এখন স্যার মারতে যায়, ওর বাবা মারা। আমাদের অনেক প্রয়োজন করে রক্ত করে মোটামুটি 6 জন আছে, 6 জন। মাথা ফাটিয়ে দিয়েছে, একজন হাত কেটে দিয়েছে, আর 2টো মহিলাকে মেরেছে, একজনকার কান কেটে দিয়েছে। সেই ভ্যাপসা গরমে কিন্তু আমিও ঘামছি, এমনটাই অবস্থা নিশ্চয়ই আপনাদেরও। রবিবারের দিন দুপুর 1টার সময় বাড়িতে বসে আছেন, নিশ্চয়ই ফ্যান চলছে, নিশ্চয়ই এসি পর্যন্ত চালাতে হচ্ছে। ওয়েদার আপডেট কি বলছে আমরা দেখছি। দোল তো আমরা কাটিয়েছি, কিন্তু দোল কাটানোর পরেও ভ্যাপসা গরমটা এতটাই, সাধারণত মার্চে কিন্তু এই ধরনের গরমটা আমরা ফিল করি না। এই ধরনের গরম তো এপ্রিলের দিকে দেখা যায়। শীতের বিদায়ের পরেই আমরা দেখেছি একেবারে চটজলদি রাজ্যবাসী গরমে হাঁসফাঁস করছে। আর ওয়েদার আপডেট বলছে পারদ আরও চড়বে। কলকাতার ওয়েদার কি বলছে প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সান্নিকের থেকে একবার জানবো। সান্নিক, ওয়েদার আপডেট কি বলছে? গোটা রাজ্যের এখন একটাই প্রশ্ন, কারণ যেভাবে মার্চের মধ্যেই হাঁসফাঁস পরিস্থিতি একেবারে।
প্রিয়াঙ্কা, হাওয়া অফিসের পূর্বাভাসের কথা তো বলবোই, তবে তার আগে সকাল থেকে আজকে আমরা যারা বাইরে রয়েছি, যারা বিভিন্ন কাজে যাদেরকে বাইরে বেরোতে হয়েছে, আজকে সকাল থেকেই আবহাওয়ার একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু প্রত্যেকেই হয়তো খেয়াল করেছেন। অন্তত শহর কলকাতা বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই আজকে প্রায় 2 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার যে পূর্বাভাস ছিল হাওয়া অফিসের তরফে, সেটা যে একেবারে যারা বাইরে বেরোচ্ছেন তারা হাতে নাতে টের পাচ্ছেন সেটা কিন্তু বলাই যায়। কেননা যেরকম পরিস্থিতি আজকে সকাল থেকেই রয়েছে, আজকে সকালবেলা প্রায় 9টা থেকেই যেভাবে পারদ চড়তে শুরু করেছে, যেরকম ভাবে রোদের তেজ রয়েছে, তাতে কিন্তু যথেষ্ট অস্বস্তিকর গরম একটা রয়েছে। তার সঙ্গে অবশ্যই ঘাম অর্থাৎ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, সেইটাও কিন্তু যথেষ্ট সমস্যা তৈরি করেছে। যেমনটা হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে পশ্চিমের সবকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে এবং 40-এর ওপর তাপমাত্রা চলে যেতে পারে সেক্ষেত্রে, এবং তার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলো অর্থাৎ গঙ্গা নদীর পূর্ব এবং পশ্চিম পার বরাবর যে জেলাগুলো রয়েছে, সেই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি না হলেও হট অ্যান্ড হিউমিড ডে হিসেবে এই দিনগুলোকে ধরা হচ্ছে। অর্থাৎ এর মধ্যে একটা অস্বস্তিকর গরম থাকবে, যারা বাইরে বেরোবেন প্রচণ্ড অস্বস্তি হবে ঘামের কারণে, এই বিষয়টা কিন্তু জানানো হয়েছিল। এবং এইটা চলবে আগামী বুধবার পর্যন্ত, প্রায় এই রকম পরিস্থিতি থাকবে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফে। তারপরে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেতে পারে, কেননা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে। অর্থাৎ সান্নিক বুধবারের পর একটা আবহাওয়ার পরিবর্তন রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। বোধহয় এই খবরটা শুনে রাজ্যবাসী একটু স্বস্তি পেলেন। আর এই মুহূর্তে একবার বাঁকুড়ার ছবিটা আপনাদেরকে দেখায়। বাঁকুড়া গরমে নাজেহাল পরিস্থিতি একেবারে বাঁকুড়াতে। গত 24 ঘন্টায় টেম্পারেচার একেবারে 40 ডিগ্রি ছুঁই। ভাবুন একবার, মিড মার্চেই একেবারে এই পরিস্থিতি। পুরুলিয়ার দিকে কি ছবি, পুরুলিয়া সেখানেও তো তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। মাঝ মার্চেই গরমে হাঁসফাঁস পরিস্থিতি পুরুলিয়াতেও, সেখানেও গত 24 ঘন্টায় তাপমাত্রা ছিল 39 ডিগ্রিরও বেশি। আর বেলা বাড়তেই তো বাড়ছে গরমের দাপট। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা রয়েছে। পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে রয়েছে। আর এই মুহূর্তে আপনাদেরকে আমরা বাঁকুড়ার ছবি দেখালাম এবং আপনাদেরকে পুরুলিয়ার ছবিও দেখালাম। আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। 2 প্রতিনিধির কাছে সরাসরি যাব। বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত এবং পুরুলিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ। প্রথমে আমরা বাঁকুড়ার ছবিটা একবার জানার চেষ্টা করব। প্রিয়ব্রত, তুমি এই বাঁকুড়াতে রয়েছো, গতকাল সেখানে একেবারে 40 ডিগ্রি ছুঁই টেম্পারেচার। গরমকে কিভাবে মোকাবিলা করছে বাঁকুড়াবাসী? সেই সুখবরের কিন্তু ছিটেফোঁটা এখনো বাঁকুড়া দেখা যাচ্ছে না, কেননা চাঁদি ফাটা গরম যেটা বলা চলে, সেই চাঁদি ফাটা গরম। সূর্য কিন্তু প্রখর রোদ ঝরাচ্ছে এবং এই সবে কিন্তু 1:45 বাজছে এবং এই সময়তে রাস্তাঘাট একেবারে শুনশান। তুমি জানো আজকে রবিবার, এমনিতেই রাস্তাঘাটে লোকজন কম থাকে, অফিস আদালত বন্ধ থাকে, তার উপরে এই গরম একেবারে নাজেহাল শহরবাসী চাইছেন এক ফোঁটা হলেও বৃষ্টি, অন্তত এক ফোঁটা বৃষ্টি হোক, যাতে কিছুটা হলেও এই রেহাই মেলে গরম থেকে, কিন্তু সেটার দেখা মেলেনি। চড়া রোদ সকাল থেকেই 10টা থেকে 4টা এই সময়টা মানুষজন বেরোতে চাইছেন না রোদে, এবং ডাক্তাররাও বারণ করছে যাতে এই সময়টা যতটা সম্ভব বাড়িতে থাকা যায়। নিতান্তই প্রয়োজন হলে বেরোতেই হবে, তখন কিন্তু রোদ চশমা ইউজ করছেন, মাথা একদম শরীর থেকে পুরো ঢেকে রেখেছেন, এর পাশাপাশি কিন্তু ছাতাও ব্যবহার করছেন। আর এভাবেই নিজেদেরকে সামলাচ্ছেন বাঁকুড়াবাসী, বুঝতেই পারছি। প্রিয়ব্রত, এই মুহূর্তে পুরুলিয়ার দিকে একবার নজর রাখবো। ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, আমাদেরকে প্রিয়ব্রত বললেন যে বাঁকুড়া দুপুর 1টা রবিবার একেবারে শুনশান রাস্তাঘাটে মানুষজন নেই, কারণ একেবারে হাঁসফাঁস পরিস্থিতি। তীব্র গরমে নাজেহাল বাঁকুড়াবাসী। পুরুলিয়া থেকে একই ছবি, সেখানকার বাসিন্দারা কিভাবে এই গরমের সাথে লড়ছেন, মোকাবিলা করছেন? দেখো প্রিয়াঙ্কা, বাঁকুড়াতে প্রিয়ব্রত ঠিক যেমনটা বললো, ঠিক পুরুলিয়ার ক্ষেত্রে ছবিটা ঠিক একই রকম। তাপমাত্রা 40-এর ঘরের কাছাকাছি এবং এই তাপমাত্রা যত বেলা বাড়ছে ততই বাড়ছে। এবং তুমি দেখছো আমি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে আছি, সেখানে রাস্তা কার্যত ফাঁকা হয়ে আসছে এবং সাধারণ মানুষ যারা, তারা এই তাপপ্রবাহের যে সতর্কতা রয়েছে যাতে অসুস্থ না হয়ে যায়, একেবারেই চড়া রোদ, এবং এই রোদে খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। যারা বেরোচ্ছে তারা সতর্কতামূলকভাবে বেরোচ্ছে এবং তারা একেবারেই ছাতা মাথায় বেরোচ্ছে, সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে। তবে আমরা দেখছি যত বেলা বাড়ছে ততই রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছে। সকালের দিকে
কাজকর্ম সেরে মানুষ ঘরের মধ্যেই থাকতে চাইছে। যেভাবে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাতে যত বেলা বাড়ছে ততই সূর্যের তাপ বাড়ছে এবং কার্যত আগুন ঝরছে বললেও কম হবে না। পুরুলিয়া বা বাঁকুড়ার ক্ষেত্রে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা বর্তমানে যা রয়েছে তাতে নাজেহাল পুরুলিয়ার মানুষ। একেবারে নাজেহাল পরিস্থিতি, বেলা বাড়তেই বাড়ছে গরমের দাপট। আর এই মুহূর্তে আমরা একবার ঝাড়গ্রামের দিকেও নজর রাখবো। বাঁকুড়া পুরুলিয়া ছবিটা আপনাদেরকে দেখালাম, যেখানে রাস্তাঘাট একেবারে শুনশান, আর তাপপ্রবাহের সতর্কতা কিন্তু ঝাড়গ্রামেও রয়েছে। গরমে নাজেহাল ঝাড়গ্রামবাসী। আমাদের প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজুর থেকে একবার জানবো। রাজু, এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদেরকে বাঁকুড়ার ছবিটা দেখালাম, আমরা পুরুলিয়ার ছবিটা দেখালাম, রবিবারের দুপুরবেলা, দুপুর 1টা, রাস্তাঘাট শুনশান, আমি তো ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। কি ছবি ঝাড়গ্রাম, সেখানকার বাসিন্দারা তারা কিভাবে এই গরমকে মোকাবিলা করছেন? দেখো, মূলত প্রথম বলে রাখি যে এই দুপুর 1টার সময় তাপমাত্রা রয়েছে 38 ডিগ্রি, আর যত বেলা বাড়বে তত তাপমাত্রা বাড়বে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 42 ডিগ্রি। সে জায়গা থেকে সকাল থেকেই নাজেহাল শহরবাসী। একদিকে যেমন চাঁদি ফাটা রোদ রয়েছে, অপরদিকে এই ভাবসা গরমে হাঁসফাঁস করছে মানুষজন। আর তার থেকে বড় বিষয় হয়েছে, যারা জরুরি কাজে বাড়ির বাইরে বেরোচ্ছেন তারাও সেই অর্থে বেরোতে ভয় পাচ্ছেন, কারণ বাইরে যে তাপমাত্রা রয়েছে তাতে কাজে বেরোতেও তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর রাস্তাঘাট একদম ফাঁকা, কারণ মানুষ রাজু, দিকে দিকে একই ছবি ধরা পড়ছে। বাঁকুড়া হোক বা পুরুলিয়া বা ঝাড়গ্রাম, রাস্তাঘাট শুনশান, প্রত্যেকেই ঘরে থাকতেই পছন্দ করছেন, কারণ পারদ কোথাও 40 ছুঁই ছুঁই তো কোথাও 39 ডিগ্রি ছুঁই ছুঁই, এবং তাপপ্রবাহের সতর্কতাতে গরমে নাজেহাল প্রত্যেকটি জেলা।